बताए, राम से चल के राम पे आए, प्रेम कोई अमर और न जाने, राम से रूठे। উত্তরপ্রদেশের অযোধ্যা সিরিজের দ্বিতীয় পর্ব। এই পর্বে অযোধ্যা রাম মন্দির ঘোরার পুরো অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব। রাম মন্দিরের আশেপাশে কি কি রয়েছে, কি কি খাবেন, কোথায় থাকবেন, কি কি নিয়ম মেনে আপনাকে রাম মন্দিরের ভিতরে ঢুকতে হবে, মোবাইল কোথায় জমা রাখবেন, জুতো কোথায় রাখতে হবে, এই সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিও। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে রাম মন্দির আপনারা কিভাবে আসবেন, কোন কোন ট্রেন আছে, সেই ট্রেনগুলো কটায় ছাড়ে, সমস্ত কিছু নিয়ে আপনাদের একটা ট্যুর গাইড দিয়েছিলাম। ভিডিওটি যারা দেখেননি প্লিজ আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর সাবস্ক্রাইব করে রাখুন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন দ্বিতীয় পর্বের ভিডিওটা এবার শুরু করা যাক। তো স্টেশন থেকে নেমে আমরা প্রথমেই মন্দিরের দিকে যাব। মন্দিরের দিকে যেতে গেলে আপনারা এখান থেকে গাড়ি পাবেন, তবে গাড়িতে যাওয়ার বলবো দরকার নেই, কারণ সবাই দেখছি হেঁটে যাচ্ছে। এক্সকেলেটরের ব্যবস্থা রয়েছে এবং সিঁড়ির ব্যবস্থা রয়েছে। স্টেশন থেকে এবারে বাইরে প্রবেশ করছি। স্টেশন থেকে বেরিয়ে আসার পরেই এই সামনের দিকে গেলেই মন্দিরের রাস্তা। মন্দিরে যাওয়ার রাস্তাটা দেখুন, প্রচুর লাইন, প্রচুর মানুষ যাচ্ছেন। এই যে এখানে টোটো পাওয়া যাচ্ছে এবং সামনে দেখুন অটো রয়েছে। অযোধ্যা ধাম স্টেশন থেকে রাম মন্দিরের দূরত্ব 400 মিটার, অর্থাৎ হাফ কিলোমিটারও নয়। কলকাতা থেকে অযোধ্যা পর্যন্ত আসার পরেই স্টেশনে নেমে এবং স্টেশন রোড থেকে বেরিয়ে এসেই আপনারা এই রাজকীয় শ্রীধাম চিকিৎসালয়ের এই গেটটি দেখতে পাবেন। এরপরেই আপনারা ডান দিক নিয়ে নেবেন। এখান থেকে 2 মিনিট এগোলেই রাম মন্দির। রাম মন্দিরের মেন গেটের ঠিক বিপরীতে রয়েছে সুন্দর একটি থাকার জায়গা, যেটির নাম অযোধ্যা বিড়লা ধর্মশালা। এখানে এসি, নন এসি বিভিন্ন রকমের রুম রয়েছে। সিঙ্গেল বেডরুম 300 টাকা, ডাবল বেডরুম 600 টাকা, ডবল বেডরুম গিজার সহ 700 টাকা, ডবল বেডরুম এসি 1000 টাকা, ভিআইপি রুম 1700 টাকা এবং ধর্মশালার নিউ বিল্ডিংয়ে এসি ডবল বেডরুম 1100 টাকা। কলকাতা থেকে অযোধ্যা আমরা যখন প্রথম মন্দিরের সামনে দিয়ে হোটেলের উদ্দেশ্যে আসছিলাম, ঠিক দুপুর 1টা নাগাদ হাজার হাজার মানুষ প্রবেশ করছিলেন রাম মন্দিরে রামলালার দর্শনে। মন্দিরের সামনে দিয়ে হেঁটে হেঁটে প্রথমে চলে এলাম রাম জন্মভূমি 2 দিন থাকার উদ্দেশ্যে হোটেল, গেস্ট হাউস কিংবা ধর্মশালা খুঁজতে। মন্দিরের মূল প্রবেশদ্বার থেকে 3 মিনিট মেন রোড ধরে যাওয়ার পরেই বেশ কিছু ধর্মশালা, হোটেল পাবেন। চলুন একটু দেখে নেওয়া যাক। তবে বিস্তারিত একটা হোটেল, রেস্টুরেন্ট এবং ধর্মশালার ভিডিও এর পরের ব্লগেই থাকবে। শ্রীরাম হোটেল, এখানে আমরা 6 জন থাকছি। এই 6 জনের আমাদের একদিনের ভাড়া লাগছে এসি 4000 টাকা। তো আমরা 2 দিন এখানে হোটেলটা নিচ্ছি। চলুন ভিতরে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি সেই সমস্ত রুমগুলো। এই দেখুন, এই হচ্ছে রিসেপশন লাউঞ্জ, খুব সুন্দর সাজানো গোছানো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। 4 বেডরুম, 6 থেকে 8 জন থাকা যাবে। একটা টি টেবিল, দুদিকে 2টো চেয়ার দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে চার্জিং সকেট রয়েছে, ইন্টারকাম রয়েছে, এদিকটায় একটা জানালা রয়েছে, এদিকটায় দেখুন এখানে এসি রয়েছে, এদিকটায় ওয়ার্ড্রপ করা রয়েছে এবং এদিকে টিভি দেওয়া আছে এবং তার সঙ্গে র্যাক করা রয়েছে। ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার। এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে বেসিন রয়েছে। আচ্ছা, এখানে শাওয়ার রয়েছে, এখানে একটা বালতি দেওয়া আছে, মগ দেওয়া রয়েছে, এদিকটা একটা বড় আয়না দেওয়া রয়েছে। এছাড়াও আমি আরও অন্যান্য জায়গায় যাচ্ছি, আরও বেশ কিছু আপনাদের রুম দেখাচ্ছি। এখানে একটা ধর্মশালা রয়েছে। ওরই ঠিক একটুখানি এগিয়ে এসে অপোজিটে এই হচ্ছে একটা হোটেল রয়েছে, এটা হচ্ছে श्री रामलला पैलेस। हमारे रामलला पैलेस में श्री अयोध्या धाम में आप सभी लोगों का स्वागत है। हमारे यहाँ 70 ईयर ओल्ड अगर कोई भी पर्सन है तो उसके लिए डॉर्मेट्री फ्री है और गर्म पानी की व्यवस्था है। छोटा बच्चा है तो उसके लिए दूध है और अगर कोई भी हैंडीकैप आता है तो उसके लिए भी रहना फ्री है। এখন একটু ফ্রেশ হয়ে এই শ্রীরাম হোটেলেই লাঞ্চ করে নেওয়া যাক। সম্পূর্ণ একটা হোটেল, গেস্ট হাউস, ধর্মশালা পরের ভিডিওতেই দেখাবো। আজকে আমাদের দুপুরে লাঞ্চের ব্যাপার আছে, দেখি কে কী খায়। এখানে স্পেশাল থালি আছে 250 টাকা, প্লেন থালি আছে 180 টাকা। এই দুটোর মধ্যে একটা যে কোনো একটা আমরা নেব। দেখি স্পেশাল থালিতে আছে মটর পনির, সিজনাল ভেজ আছে,
বাসমতি রাইস, রায়তা, পাঁপড়, স্যালাড, বাটার, ডাল, ফ্রাই ও অনেক কিছুই আছে। এখানে ভেজ থালি আমরা নিলাম, তো অনেক কিছু দিয়েছে। এরা ফুলকপির একটা তরকারি আছে, এখানে একটা কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি রয়েছে, এখানে আচার দিয়েছে, তার সঙ্গে দেখুন দুটো রুটি দিয়েছে, পাঁপড় দিয়েছে, ডাল, টক দই দিয়েছে। এখনো পর্যন্ত রাইস দেয়নি, এরপরে রাইস দেবে। আবার দুটো রুটি দিয়েছে, তারপরে যদি রুটির প্রয়োজন হয় রুটি কিন্তু আবার দিচ্ছে। সুন্দর খাবার, 180 টাকা। এ দেখুন এরপরে আবার ভাত দিল, আর এটা হচ্ছে বাসমতি রাইস। আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটা নিতে পারবেন, আবার যদি লাগে কিন্তু আবার দেবে। আমাদের হোটেলে একটু রেস্ট নেওয়ার পরেই এবারে মন্দিরের দিকে যাচ্ছি। এই বিকালেও মন্দিরের দিকে একবার যাব, সন্ধ্যার আরতি বা অন্যান্য যা কিছু আছে ওগুলো দেখব, এবং কালকে সকালবেলাও আমরা মন্দিরের দিকে যাব। তো চলুন এখন যাচ্ছি, আপনাদের মন্দিরের দিকটায় দেখাবো। বিকালের দিকেও প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে, দেখুন একেবারে রাস্তার কোথাও ফাঁকা নেই। এবারে মন্দিরের গেটে আমরা প্রবেশ করছি। এই হচ্ছে মন্দিরের গেট, এখান দিয়েই এবারে আমরা প্রবেশ করব। যে কার্পেটগুলো দেখছেন এগুলো প্রথম পাতা হয়েছিল, তো একটু ফেড হয়ে গেছে। এগুলো প্রথম অবস্থায় কিন্তু একেবারে নতুন ছিল, এবং রাস্তাটাও খুব সুন্দর লাগছিল। এখানে এলে প্রচুর কিন্তু বাঁদর দেখা যায়, দেখুন। মন্দিরে প্রবেশের আগেই প্রথমেই আপনাদের লাগেজপত্র স্ক্যানিং হবে। মোবাইল ক্যামেরার লাগেজপত্র জমা দেওয়ার পরে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রত্যেকটা জিনিস এখানে স্ক্যান হবে। আমার যে একটা ছোট্ট ব্যাগ নিয়ে এসেছি সেটাও এখানে স্ক্যান হচ্ছে। এই ব্যাগটাও দিয়ে দিল, দেখুন। এবারে ব্যাগটা এইখান দিয়ে বের করে নিচ্ছি, যেখানে আমার ব্যাগটা চলে আসবে। তো এখানে ব্যাগপত্র স্ক্যান হয়ে গেল। স্ক্যান করার পরে এবারে কোথাও জুতো রাখতে হবে, কোথাও মোবাইল রাখতে হবে, সেগুলো সব কিন্তু আলাদা আলাদা ঘর আছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই দেখুন প্রথমেই এই জায়গাটায় জুতো রাখতে হবে। এই যে জুতো রাখার জায়গাটা এইভাবে করা আছে, তো এর জন্য কোনো পয়সা লাগবে না, আপনারা এইভাবে জুতোগুলো রাখবেন। এই দিকে জুতো রাখার পরে এই দিকটায় চলে আসতে হবে, এই দিকে এবারে মোবাইল জমা হবে, তারপরে ঢোকা যাবে। 14খানা টোটাল লকার রুম রয়েছে। এ দেখুন 14, 13, 12, 11, 10, 9 এরমভাবে ওদিক থেকে 1 থেকে এই 14 পর্যন্ত টোটাল হচ্ছে লকার রুম। এখানে আপনারা মোবাইল বলুন বা অন্যান্য ব্যাগ বলুন সমস্ত কিছু জমা দিয়ে তবে কিন্তু আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। ধূমপানের কোনো জিনিস বা গুটকা কোনো কিছুই আপনাদের অ্যালাউ করবে না ভিতরে চেকিং করে কিন্তু সেগুলো সবই আপনাদের ওখানে রেখে দিতে হবে। সুতরাং আপনারা কোনো কিছুই ভিতরে নিয়ে যাবেন না। মন্দির উদ্বোধনের পরেই ভিতরে ছবি তোলার কিছু সুযোগ থাকলেও এখন আর কোনো ধরনের সুযোগ পাওয়া গেল না। 2024-এর 22শে জানুয়ারি উদ্বোধনের পর লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। যুগ যুগ ধরে বহু তর্ক বিতর্ক সমস্ত কিছুর সমাপ্তি ঘটিয়ে উদ্বোধন হলো অযোধ্যার রাম মন্দির। 16তম শতাব্দীতে উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের ধারাবাহিকতায় মন্দিরটি আক্রমণ করেন এবং ধ্বংস করে। পরবর্তীতে মুঘলরা বাবরি মসজিদ নামক একটি মসজিদ নির্মাণ করেন, যা রাম জন্মভূমি তথা রামের জন্মস্থান বলে মনে করা হয়। প্রাচীন ভারতীয় মহাকাব্যের রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। রাজনীতিকরণের কারণে মন্দিরটিকে ঘিরে বেশ কয়েকটি বিতর্কের জন্ম হয়েছে। হিন্দু ধর্ম বিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রামের জন্মস্থান। ভারতের সর্বোচ্চ আদালতের রায়ে বিতর্কিত জমিটি মন্দির নির্মাণের জন্য হিন্দুদের দেয়া হয় এবং মুসলমানদের মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জমি প্রদান করা হয়। 2020 সালের 5ই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি পুজো করা হয় এবং 2024 সালের 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে উদ্বোধন করা হয়। মন্দির চত্বরে সূর্য, গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু ও ব্রহ্মার মন্দির অন্তর্ভুক্ত রয়েছে।
রামলালার দর্শন করে এসে সত্যিকারের একটা আলাদা রকমের কিন্তু ফিলিংস পেলাম। কোনো জাতির হয়েও বলছি না, আর কোনো রাজনৈতিক দলের হয়েও বলছি না। যারা এখনও আসেননি এই রাম জন্মভূমিতে আসুন, সত্যি জীবন ধন্য হয়ে যাবে। সবাই অবশ্যই একবার আমরা হলেও আসবেন এই রাম জন্মভূমিতে। জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। আবার দ্বিতীয়বার আসার ইচ্ছা আছে। এখনও মন্দির কমপ্লিট হয়নি, তাতেই প্রাণ জুড়িয়ে গেছে। তবে ভিতরে সব দেখুন কাজ চলছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। বিভিন্ন দিকে এই ধরনের সব কাজ চলছে। মন্দিরের যে কাজ চলছে দেখুন, উপরে দেখুন ক্রেন একেবারে চলছে। মন্দিরের বিভিন্ন চূড়া এবং ভিতরে নানান ধরনের কিন্তু কাজ এখনও ইনকমপ্লিট যেগুলো রয়েছে সেগুলো সব কাজ হচ্ছে। দলে দলে লোক চলেছে দেখুন রামলালার দর্শনে। मुझे बताए राम से चल के राम पे आए, प्रेम कोई अमल और न जाने, राम से रूठे राम से माने, राम सिया की करुण कहानी। সন্ধ্যাবেলাতেও দেখুন এই জায়গাটায় ফ্রি অফ কস্টে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। বিনা পয়সাতেই আপনারা এখানে ভোগ পাবেন। দেখুন লাইন দিয়ে মানুষ ভোগ নিচ্ছেন। আমরা সন্ধ্যাবেলা এসেছি, এখানেও কিন্তু বিনা পয়সাতে এই ভোগ পাওয়া যাচ্ছে। মানুষ আসছেন, ভোগ গ্রহণ করছেন। এই যে অন্নদান হচ্ছে দেখুন, এই রকম গাড়ি আসছে, এই গাড়িতে করে এই খাবারগুলো এখানে নামছে। এইগুলোই আমরা বিনা পয়সায় এখানে পাচ্ছি। এটা যেমন দেখুন ইস্কনের পক্ষ থেকে এই খাবারের গাড়িটা এখানে রয়েছে, এবং মন্দিরের পাশেই যেখানে খাওয়ানো হচ্ছিল ফ্রি অফ কস্টে, তার সামনে দেখুন এরকম মিষ্টির দোকান রয়েছে। সুন্দর সুন্দর বিভিন্ন রকমের এরকম মিষ্টি পাবেন আপনারা। দেখুন লাড্ডু রয়েছে বিভিন্ন রকমের। আচ্ছা, এখানে এই লাড্ডুটা বলছে 300 টাকা কেজি। তো অ্যাপ্রক্সিমেট 20টা লাড্ডু হবে। 20টা লাড্ডুর দাম পড়বে 300 টাকা। আর এটা হচ্ছে দেশি ঘিয়ের লাড্ডু, এটা হচ্ছে 400 টাকা কেজি। পর 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 দেখুন প্রচুর এখানে দোকান পাবেন এরকম। এবং এই দোকানটার পাশেই এখানে চা খাচ্ছি। চা কিন্তু খুব দারুণ চা, খুব সুন্দর লাগছে চা। মন্দিরের সামনেই এই রকম আপনারা কেনাকাটা করতে পারবেন। বিভিন্ন রকমের এখানে ঠাকুরের মূর্তি রয়েছে এবং আরও অন্যান্য জিনিসপত্র রয়েছে। মন্দিরের সামনেই দেখুন এখানে বিভিন্ন রকমের প্রসাদ পাওয়া যাচ্ছে। এখানে একটা ম্যাপ দেওয়া রয়েছে, দেখুন কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন সেই ম্যাপ এখানে রয়েছে। এই যে এগুলো 150 টাকা করে নিচ্ছে, আমি 3টে নিলাম। এর থেকে ছোট ছোট কিছু ফটো আছে, সেগুলো 100 টাকা 50 টাকা বিভিন্ন দামের এখানে কিন্তু ফটো পাওয়া যাচ্ছে। এই দেখুন এখানে রয়েছে রামজি কা চায়ে। এই যে এই চাটা দিল এখানে, দারুণ অনেকটা চা। ও খারাপ নয়, ভালো, দারুণ। সবাই এখানে চা বিস্কুট খাচ্ছেন এবং কোনো পয়সা লাগছে না এটার জন্য। একদম বড় কাপের চা, 2টো করে টোস্ট। এই যে সব দাদারাও খাচ্ছে এখানে। বিভিন্ন রকম জামা কাপড়ের দোকান দেখুন, বিভিন্ন রকমের ছেলেদের এবং মেয়েদের পোশাকপত্র রয়েছে এবং সব জায়গাতেই প্রায় লেখা রয়েছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখানে 50 টাকা থেকে শুরু করে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা পর্যন্ত জিনিসপত্র বিভিন্ন রকমের পাবেন। ভোর 4টের সময় উঠে পড়লাম এবং ভোর 4টের সময় উঠে মন্দির পরিদর্শনে বেরিয়ে পড়লাম। মানুষের যাতায়াত কিন্তু এখনই শুরু হয়ে গেছে।
তবে এই মুহূর্তে এখনও গেটটা বন্ধ রয়েছে, তো মানুষ কিন্তু যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করে বসে আছেন এই ভোর 4টে থেকেই। সকাল 6টার সময় মন্দিরের লাইন দেখুন, রামলালাকে দর্শনের জন্য একেবারে কিন্তু লাইন ভর্তি হয়ে গেছে। এই লাইন 5টার পর থেকেই চালু হয়ে গেছে এবং এই লাইন সামনে যে মন্দির, একেবারে মন্দির থেকে এদিকে যে হনুমান গাড়ি আছে সেই হনুমান গাড়ি পেরিয়ে এই লাইন চলে গেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রাম জয় রাম জয় জয় রাম, রাম জয় রাম জয় জয় রাম, রাম জয় রাম জয় জয় রাম। এগুলো প্রথমে 50 টাকা করে বলেছিল, এখন 40 টাকা করে দিচ্ছে, 5খানা টোটাল নিচ্ছে। এখানে এলে আবার চিন্তা করতে হবে না, সকাল থেকে রাত্রি পর্যন্ত বিভিন্ন জায়গায় ভালো ভালো আপনারা খাবার খেতে পারবেন একদম ফ্রিতে। এই দেখুন কিশমিশ দেওয়া আছে, বাসমতি রাইস, এর পরের ভিডিওতেই আপনাদের দেখাবো এই রাম মন্দির থেকে 5 মিনিট হেঁটে যাওয়ার পরেই আপনারা পাবেন হনুমানগড়ি মন্দির। এই হনুমানগড়ি মন্দির সহ এই অযোধ্যার সাইট সিইং নিয়ে ফিরে আসছি পরের ব্লগে। প্লিজ সবাই সঙ্গে থাকুন। অযোধ্যার আমার এই সিরিজ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।